6 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট ফাস্ট চার্জার এটা। এই চার্জার দিয়ে হচ্ছে 3 ধরনের ভোল্টেজ পাওয়া যায়। এই চার্জারটি আমার কাছে এক কাস্টমার নিয়ে এসেছে। তো বলছে যে চার্জারের মধ্যে শব্দ হয়েছে। তো আমি চার্জারটি খুলেছিলাম, খুলে আমি দেখেছি, দেখার পরে ভিডিওটি শুরু করেছি। তো আমি এই চার্জারটির মধ্যে দেখতেছি যে এখানে ফায়ার করছে, এখান থেকে পুড়ে গেছে, এই পার্টসগুলো পুড়ে গেছে। এই যে এখানে একটা ফিউজ আছে, ফিউজটিও পুড়ে ভিতরে কালো হয়ে গেছে। তো এখানে আমি দেখতেছি যে এখানে যে লাইন আছে, এখানে এই দুই মাথা একটি শর্ট হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ এখানে সার্কিটের মধ্যে হচ্ছে কার্বন তৈরি হওয়ার পরে এই জায়গাটা শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার পরে এই দুই জায়গাতে অ্যাটাচড হয়ে গেছে। আর এই অ্যাটাচড হওয়ার কারণে এখানে যে পিছনে ডায়োডগুলো আছে, এই ডায়োডগুলো থেকে ভোল্টেজের দুই মাথা একত্রিত হওয়ার কারণে এই পার থেকে এইখানে পুরোটার লাইন পুড়ে গেছে। এবং হচ্ছে এখানে যে একটা ফিউজ আছে, ফিউজটা পুড়ে গেছে এবং এই ডায়োডগুলো পুড়ে গেছে। তো যাই হোক, আমার মনে হয় যে আমি যা দেখেছি এটাতে, এই চার্জারের মধ্যে এই 4টি ডায়োড, এই ফিউজ আর এই ক্যাপাসিটারটি পরিবর্তন করলেই হয়তো বা এই চার্জারটি চালু হবে। তো আমি আর কথা না বাড়াই, আমি আপনাদের কাজ করে দেখাবো। কাজে আমি প্রমাণ দিব যে কাজটি হয় কিনা। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে কাজ শিখতে পারেন, ভিডিওটা করার সার্থকতা আসবে। তো যাই হোক, আমি কাজ শুরু করলাম। এটা হচ্ছে ক্যাপাসিটার, খুলে নিচ্ছি। এই যে ক্যাপাসিটারটা খুলে নিয়েছি, এই যে দেখেন ক্যাপাসিটারের মধ্যে কি অবস্থা হয়ে গেছে। এই যে ক্যাপাসিটারের সমস্যা হয়ে গেছে, এখানে মরিচা ধরে গেছে। ক্যাপাসিটারটা হয়তো বা ভালো আছে কিংবা ভালো নাও থাকতে পারে, আমি এটা পরিমাপ দেব না, কেননা এগুলো চার্জারের মধ্যে এই ক্যাপাসিটার গুলো অ্যাভেলেবেল থাকে। আমি এটি পরিবর্তন করে দিব। এই ফিউজটি এখানে রেখে দিব, ফিউজ আমি খুলবো না। আমি এখান থেকে একটা লাইন শর্ট করে দিয়ে এটা চালু করব। আর আমি এখানে এই ডায়োড গুলো পরিবর্তন করবো, এই ডায়োড গুলো খুলে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একদিকে কালো D1, D2, D3, D4 আছে। এখানে দেখেন এক মাথার দিকে কালো আছে আর এক মাথার দিকে কালো দাগ নেই। কালো মাথা যেই দিকে আছে সেদিকে এখানে যে দেখেন ডায়োডের মাথাতেও একটু সাদা দাগ আছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি ক্যামেরাতে ক্লিয়ার দেখাচ্ছি। এই যে সাদা দাগ আছে এই মাথা, এই মাথাগুলো এই কালো মাথা যেদিকে থাকবে, দাগ থাকবে, সেদিকে লাগাতে হবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী এই ডায়োডগুলো লাগিয়ে নিতে হবে। এই যে ডায়োড, এই ডায়োডগুলো আমি এখন এখানে লাগিয়ে নেব। 1, 2, 3, 4, এই 4টি ডায়োড, নতুন ডায়োড 4টি নিয়ে নিলাম। এই যে দেখেন আমি এই লাইনগুলো সব লাগিয়ে নিলাম। কালো দাগ দাগ যেটা দেওয়া আছে, এই কালো দাগের দিকে এই মাইনাস দাগটি সুন্দর করে এই যে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত নিচের দিকে যে ফিউজ ছিল, ফিউজ না দিয়ে আমি এখানে শুধু 2টি তার দিয়ে চিকন করে একটা লাইন এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি এটার কাজ কমপ্লিট করলাম, ফিউজের কাজ করলাম। যদি কোনো সমস্যা হয় তো এখান থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, আমি এখান থেকে 2টি তার লাগিয়ে নিলাম, নিয়ে এখানে এসে লাইনটা দিয়ে দিলাম। একটা হচ্ছে ফিউজের উপর দিয়ে, ফিউজটা নাই আমার কাছে, তার জন্য আমি এখানে শর্ট করে দিয়েছি লাইন। ঠিক এপার দিয়ে এই লাইনটা পার হয়ে আসলে এবং ডায়োডের মাথায় লাইন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বিদ্যুতে দিয়ে চেক করব। এখন এখানে যদি লাইট আসে তাহলে আমার এই চার্জারটা ওকে হয়ে যাবে। এই চার্জারটাকে চার্জে দিব। এই যে মাল্টিপ্লাগ,
এই যে আমার চার্জার লাইন চলে এসেছে, আমার এই চার্জারটা ওকে হয়ে গেছে।